হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফ্যামিলি ক্যানভাস। যে প্রান্ত থেকে আমার এই ভিডিও ব্লগটি দেখছেন সবাই ইনশাল্লাহ ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, সবার ঈদ কেমন কাটলো? আমার তো বেশ ভালোই কেটেছে আলহামদুলিল্লাহ। তো আমরা সচরাচর ঢাকাতেই ঈদ করি। তো এবার বিশেষ একটি কাজে ঈদের তৃতীয় দিন আমরা বাড়িতে গেলাম, মানে আমার গ্রামের বাড়িতে। আমি আর আমার হাজব্যান্ড চলে গিয়েছিলাম গ্রামে। আমাদের বাচ্চারা আসলে যায়নি, তারা নানির বাড়িতেই ঈদ করেছে, কারণ তাদের গ্রামে ঈদ করতে ভালো লাগে না। তো যাই হোক, ঈদ আমি ঢাকাতেই করেছি। ঈদের তৃতীয় দিন আমি গ্রামে চলে এসেছি। তো আজকে সকালে একদম ভোরে ভোরে উঠলাম, ইচ্ছা ছিল সকালে একটু হাঁটবো পুরো গ্রামটা। আমি যখনই যাই তখনই দেখা যায় একটা দিন সকালে উঠে আমি ভোরে একদম গ্রামটা হেঁটে হেঁটে দেখি, আমার কাছে বেশ ভালো লাগে। আর আমাদের গ্রামটা বেশ সুন্দর। তো যাই হোক, হাঁটতে হাঁটতে দেখলাম জেলেরা মাছ ধরেছে, মাছগুলো গুছাচ্ছিল, হয়তো বিক্রি করবে। তো সামনের দিকে গেলাম। আর আজকে একটু প্ল্যান ছিল যে সকালে হাঁটাহাঁটি করে একটু শহরের দিকে যাব। আমি যেহেতু ফেনীর মেয়ে, ফেনীর যে থানা ছাগলনাইয়া, সেই শহরের দিকে গিয়ে আমরা সকালে একটু নাস্তা করব। আর আজকে আমাদের সারা দিন দাওয়াত, মানে দাওয়াতের উপর দাওয়াত, সেই দাওয়াতগুলো আমাদের আজকে মেনটেন করতে হবে। আর গাছে দেখলেন তো কি সুন্দর আম দেখা যাচ্ছিল, আমার কাছেও বেশ ভালো লাগছিল যে কাঁচা আম দেখতে কি সুন্দর লাগছে। তো আমাদের সাথে আমাদের ভাতিজিরাও এবার গ্রামের বাড়িতে এসেছে। ভালো লাগে আমরা যখন সবাই একসাথে, আর আমরা গ্রামে গেলে না একসাথেই যাওয়ার চেষ্টা করি, তাহলে একটু আনন্দটা বেশি হয়। তো যাই হোক, এই তো শহরের দিকে চলে আসলাম। আসলে ঈদের আমেজ এখনও কাটেনি, তাই আসলে হোটেলগুলো তেমনভাবে খোলা হয়নি। এই দু একটা খোলা ছিল। এখানে মৌবন নামে যে হোটেলটি ছাগলনাইয়া শহরে, সেই হোটেলে আমরা গেলাম যে নাস্তা করব। এখানেও বেশ ভিড় ছিল, যেহেতু হোটেল সব খোলা হয়নি এখনও। তো ভিতরে গিয়ে বসলাম, বসে আমরা খাবার দেখলাম কি কি রয়েছে। তো সেখান থেকে আমরা পরাটা, তারপর ডাল ভাজি, তারপর গরুর মাংস, আসলে যেগুলো সকালে নাস্তা চলে সেগুলোই ছিল। তো সেগুলো অর্ডার করলাম। আমাদের কাছে পরাটাটা এবং ডাল ভাজিটা বেশ ভালোই লেগেছে। আর সকালে নাস্তা করব, চা খাবো না সেটা তো আর হয় না, চায়েরও অর্ডার দিয়ে ফেললাম। আর এখানকার যে ওয়েটার ভাইয়া ছিল, দেখেন চায়ের কাপগুলো কিভাবে নিয়ে এসেছে। সে মানে 4টা কাপ এক হাতেই সে নিয়ে এসেছে। তা আমি ভাইয়াকে বললাম একটু দাঁড়ান, আপনার একটা ভিডিও করি। আমার বেশ মজা লাগছিল দেখে। তো চা নিয়ে আসলো, চা খাবো আর পরোটা ভিজিয়ে চা খাবো না সেটা হবে? তো এই গরম গরম চা আর পরোটা ভিজিয়ে একটু খেয়ে নিলাম। আমার আসলে এটা প্রিয় খাবার বলবো। তো এই তো খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। আর আজকে যেহেতু আমাদের অনেকগুলো দাওয়াত ছিল, সেগুলো মেনটেন করার জন্য আসলে অনেক আয়োজন লাগে। সেই আয়োজনের জন্যই চলে গিয়েছিলাম মিষ্টি কিনতে। অনেক রকমের মিষ্টি নেওয়া হলো। তো আজকের আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।